খুব প্রিয় বন্ধুদের মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় ব্লক আনব্লক করা হয়েই থাকে। তবে রাজনীতির ক্ষেত্রে ফলো আনফলো ব্যাপারটা থাকলেও সেইভাবে ব্লক করতে কাউকে শোনা যায়নি। কিন্তু এই ব্লক করার জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উঠে এলেন খবরের শিরোনামে। হ্যাঁ, তিনি ব্লক করেছেন। ভাবছেন তো কাকে ব্লক করেছেন শুভেন্দু অধিকারী? তিনি কোনো একজন রাজনীতিককে ব্লক করেছেন তা নয়, তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে যে অফিসিয়াল পেজ আছে তাকে ব্লক করেছেন। বিরোধী দলনেতার এই কাণ্ড যেন তৃণমূলের হাতে বাড়তি অস্ত্র তুলে দিয়েছে। শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে স্ক্রিনশট পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে শাসক দল ক্যাপশন দিয়েছে, ইয়ে ডর হোনা চাহিয়ে, ইয়ে ডর হামে আচ্ছা লাগা। তৃণমূলের দাবি, ভয় পেয়ে এক প্রকার তৃণমূলকে ব্লক করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত বলি, সন্দেশখালী স্টিং ভিডিও নিয়ে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আগেই আঙুল তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দু এই ঘটনায় কাঠগড়ায় তুললেন রাজ্য পুলিশকেও। শুভেন্দু বলেন, সন্দেশখালীতে তৃণমূল শূন্য, সেখানে তৃণমূল মানেই পুলিশ। শুভেন্দু অধিকারী সোমবার 13 মে বলেন, এই ঘটনায় বসিরহাটের এসপি মেহেদি হাসান ও এসডিপিও আমিনুলও এই ঘটনায় জড়িত আছেন বলে অভিযোগ করেন শুভেন্দু। তার দাবি, সন্দেশখালীর ফেক ভিডিওর বিরুদ্ধে তৃণমূলের গুন্ডারা যেভাবে জনতার হাতে ধোলাই খেয়েছে, আগামী দিনে ভাইপোরও তাই হবে। পাশাপাশি সন্দেশখালী থেকে রেখা পাত্রকে 1 লক্ষ লিড দেওয়া হবে বলে জানান শুভেন্দু অধিকারী। অন্যদিকে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের সমর্থনে সোমবার পানিহাটিতে একটা প্রচারে অংশ নিয়ে শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেন। তার দাবি, মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি দুজনের কাজই হচ্ছে হামলা আর মামলা। আমি 99.5 ভাইপোকে ধন্যবাদ জানাবো। সন্দেশখালী ইস্যুটি একটু পিছনে চলে গিয়েছিল, কিন্তু কয়লা ভাইপো আর আইপ্যাককে ধন্যবাদ দেব যে তারা সন্দেশখালী ইস্যুটাকে আবার জাগিয়ে দিয়েছে। শুভেন্দু বলেন, ফেক ভিডিওর বিরুদ্ধে তৃণমূলের গুন্ডারা রবিবার দিন যেভাবে জনতার হাতে ধোলাই খেয়েছে, আগামী দিনে ঠিক একই পরিস্থিতি হবে ভাইপোর। এই ছবিতে গোটা রাজ্যের তৃণমূলের নগণ্য চরিত্রটা প্রকাশ পেয়েছে এবং জনতার রোষ, বিশেষ করে মাতৃশক্তি, তারা তৃণমূলকে কি চোখে দেখে সন্দেশখালীর ভিডিওতে তা প্রমাণ হয়েছে। আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে হ্যান্ডেল, সেই হ্যান্ডেল এবার ব্লক করেছেন শুভেন্দু অধিকারী। তাতে তৃণমূল লিখেছে, ইয়ে ডর হোনা চাহিয়ে, অর্থাৎ এই ভয়টা দরকার, ইয়ে ডর হামে আচ্ছা লাগা, অর্থাৎ এই ভয়টা ভালো লেগেছে। এবার শোনাবো কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। তৃণমূল তো ওখানে নেই, শূন্য হয়ে গেছে। আর তৃণমূল মানে পুলিশ, পুলিশ মানে তৃণমূল। এই যে আইপ্যাককে দিয়ে পুরো ভিডিও সাজিশটা হয়েছে না, এর পিছনে যেমন ভাইপোর মস্তিষ্ক প্রসূত আছে, বসিরহাটের এসপি মেহেদি হাসান এবং ওখানকার এসডিপিও আমিনুল, এই দুজন ইনভলভ। আমি ইলেকশন কমিশনকে বলবো যে সন্দেশখালীর যে মা বোনেদের জন্য প্রধানমন্ত্রী এত লড়াই করছেন বলছেন, তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা অবিলম্বে ইলেকশন কমিশন হস্তক্ষেপ করুক এবং ইলেকশন কমিশন পুলিশকে রেস্ট্রিক্ট করুক। মমতা ব্যানার্জি এবং তার ভাইপো, তাদের দুজনের কাজই হচ্ছে হামলার মামলা। গত কয়েকদিন আমি ধন্যবাদ জানাবো এই 99.5 ভাইপোকে। আমরা বাঙালি তো, আমাদের মানে আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে যায়। সন্দেশখালী ইস্যুটাকে একটু ব্যাকে চলে গেছিল। আমি আইপ্যাককে আর কয়লা ভাইপোকে ধন্যবাদ দেব যে সন্দেশখালীর ইস্যুটাকে আবার জাগিয়ে দিয়েছে এবং ফেক ভিডিওর এগেনস্টে তৃণমূলের গুন্ডারা কাল যেভাবে জনতার হাতে ধোলাই খেয়েছে, আগামী দিনে এই একই পরিণতি ভাইপোর হবে, একই পরিণতি হবে। সেই কারণে কালকের ছবিতে গোটা রাজ্যে তৃণমূলের নগ্ন চরিত্রটা প্রকাশ পেয়েছে। আর জনতার রোষ, বিশেষ করে শক্তি স্বরূপা মাতৃশক্তি, তারা তৃণমূলকে কি চোখে দেখে, কাল সন্দেশখালীর সারাদিনের ভিডিওতে তা প্রমাণ হয়েছে। তাই তৃণমূল ক্রোধে প্রতিহিংসা চরিতার্থ করতে সন্দেশখালীর প্রতিবাদী মুখকে
গ্রেপ্তার করেছে, আমরা আইনি প্রোটেকশন দেব এবং আজকেই আমরা সিদ্ধান্ত ঘোষণা করব কাল থেকে আরো বৃহত্তর সন্দেশখালীতে আন্দোলনের পথে জনগণ যাবে। আমরা আজকে বিকালেই সন্দেশখালী থেকে আপনারা খবর পেয়েছেন। তৃণমূলের বিধায়কের সামনে কালকে সন্দেশখালীতে ওখানে সন্দেশখালী মহিলা তৃণমূলের ওদের কিছু নেই, পুলিশ ছেড়ে দিলে কিছু নেই। সুকুমার মাহাতোটা চোর সবাই জানে, ওর বিয়ে কত টাকা তুলে রেখেছে চাকরি দেওয়ার নাম করে তার তালিকা আমার কাছে আছে। এসব যত করবে তত বিচ্ছিন্ন হবে। শুধু সন্দেশখালী থেকেই আমরা 1 লক্ষ লিড দেবো রেখা পাত্র। লিখে রাখুন মমতা ব্যানার্জি, আপনার কপালে কি দুঃখ আছে আপনি দেখতে পাবেন। ভাবুন কাণ্ড। খুব প্রিয় বন্ধুদের মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্লক আনব্লক করা হয়েই থাকে, তবে রাজনীতির ক্ষেত্রে ফলো আনফলো ব্যাপারটা থাকলেও সেইভাবে ব্লক করতে কাউকে শোনা যায়নি। কিন্তু এই ব্লক করার জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উঠে এলেন খবরের শিরোনামে। হ্যাঁ, তিনি ব্লক করেছেন। ভাবছেন তো কাকে ব্লক করেছেন? শুভেন্দু অধিকারী। তিনি কোনো একজন রাজনীতিককে ব্লক করেছেন তা নয়, তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে যে অফিসিয়াল পেজ আছে তাকে ব্লক করেছেন। বিরোধী দলনেতার এই কাণ্ড যেন তৃণমূলের হাতে একটা বাড়তি অস্ত্র তুলে দিয়েছে। শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে স্ক্রিনশট পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস, আর সেখানে শাসক দল ক্যাপশন দিয়েছে, ইয়ে ডর হোনা চাহিয়ে, ইয়ে ডর হমে আচ্ছা লাগা। তৃণমূলের দাবি, ভয় পেয়ে এক প্রকার তৃণমূলকে ব্লক করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত বলি, সন্দেশখালী স্টিং ভিডিও নিয়ে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আগে আঙুল তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দু এই ঘটনায় কাঠগড়ায় তুললেন রাজ্য পুলিশকেও। শুভেন্দু অধিকারী বলেন, সন্দেশখালীতে তৃণমূল শূন্য, সেখানে তৃণমূল মানে পুলিশ। শুভেন্দু অধিকারী সোমবার 13 মে বলেন, এই ঘটনায় বসিরহাটের এসপি মেহেদি হাসান ও এসডিপিও আমিনুলও এই ঘটনায় জড়িত আছেন বলে অভিযোগ করেছেন তিনি। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো আরেকবার। তৃণমূল তো ওখানে নেই, শূন্য হয়ে গেছে। আর তৃণমূল মানে পুলিশ, পুলিশ মানে তৃণমূল। এই যে আইপ্যাককে দিয়ে পুরো ভিডিও সাজিশটা হয়েছে না, এর পিছনে যেমন ভাইপোর মস্তিষ্ক প্রসূত আছে, বসিরহাটের এসপি মেহেদি হাসান এবং ওখানকার এসডিপিও আমিনুল, এই দুজন ইনভলভ। আমি ইলেকশন কমিশনকে বলবো যে সন্দেশখালীর যে মা বোনেদের জন্য প্রধানমন্ত্রী এত লড়াই করছেন বলছেন, তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা অবিলম্বে ইলেকশন কমিশন হস্তক্ষেপ করুক এবং ইলেকশন কমিশন পুলিশকে রেস্ট্রিক্ট করুক। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।